তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেল খাওয়া দাওয়ার আড্ডাতে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। তো আজকে গাইস একটুখানি ভাবছো যে জঙ্গলের মধ্যে কেন এসেছি? জঙ্গলের মধ্যে কিছু করতে আসিনি গাইস। এই যে আমি যে খেতে এসেছি, এই যে মাংস এবং এই রয়েছে আজকে আমাদের বিরিয়ানি আইটেম। এবং এসেছিলাম আজকে একটুখানি ঘুরতে অগ্রদ্বীপ ঘাটে। তো সেখানে একটুখানি ঘুরে টুরে বিরিয়ানি নিয়ে এসেছিলাম গঙ্গার ঘাটে খাবো বলে, কিন্তু সেখানে কোনো জায়গা নেই বলে আজকে এখানে এলাম। এখানে এসে এই যে গাড়ির উপরে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানিটা একটু দেখাই আগে তোমাদের। তো চলো বিরিয়ানিটা আসো একটু দেখে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিরিয়ানির রাইসটা। এবং এই যে এইরকম সাইজের দুখানা আলু দিয়েছে, আর একটা আছে এইখানে। আর এই যে এরকম একটা দিয়েছে, ডিম দিয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানে একটা লেগ পিস দিয়েছে। তো যাই হোক, তো লেট না করে চলো খাওয়া শুরু করি। তো আজকে যেখান থেকে বিরিয়ানিটা নিয়ে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে আশীর্বাদ বিরিয়ানি, ঠিক আছে? তো চলো ফার্স্ট বাইট নিই। ভাবপুরের কোথাকার আশীর্বাদ বিরিয়ানি, এটা কিন্তু আগের দিন যেখান থেকে নিয়েছিলাম সেটারই একটা শাখা থেকে আজ নিয়ে এসেছি। তো সব জায়গায় টেস্ট করা ভালো। তো মোটামুটি বেশ ভালোই করেছে বিরিয়ানিটা, খুব একটা খারাপ না। এটা কিন্তু সে 130 টাকা স্পেশাল বিরিয়ানিটাই। তো চলো আর একটা বাইট নিয়ে দেখি। মোটামুটি বেশ ভালোই টেস্ট আছে। কিন্তু আশীর্বাদ বিরিয়ানির একটা জিনিস ভালো, আতরের গন্ধটা কম। আমি তোমাদের সবাইকে তো বলেছি যে আমি বেথুয়া ডাউরিতে থাকি। তো এবার একটুখানি মাংসটা দেখাই, একটু মাংসটা দেখে নাও তোমরা কাছে এসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে মাংসের দুখানা সাইজ, দু রকম মাংস দিয়েছে, একটা চাপের এবং একটা লেগ পিস দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ। এবং মাংসটা দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ, একদম সাদা। এবং তো চলো মাংস দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে মাখিয়ে একটু খাই, দেখি কেমন লাগে। বাহ, বেশ জমে যাচ্ছে। চিকেনটা সেই খেতে সেই, একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, ডিম দিয়ে। সব থেকে বড়ো কথা ভাই, গ্রামের বিরিয়ানি খাচ্ছি এখন। আজকেও খেলাম, আগের দিনও খেয়েছি, যেহেতু আজ রবিবার একটু ঘুরতে বেরিয়েছি তো সেই কারণেই। আর বিরিয়ানি তো ভাই খেতে ইচ্ছা করে, যেহেতু বাঙালির প্রিয় বিরিয়ানি। তো সেই কারণেই আজকে একটুখানি ভাবলাম বিরিয়ানি আবার খেয়ে নিই। তো এখন আলু দিয়ে, এই হচ্ছে তোমার মাংস দিয়ে এবং ভাত দিয়ে মাখিয়ে একটুখানি খাবো। তো দেখি চলো বাইকটা নিয়ে কেমন লাগে, কারণ আমাদের আজ একটু লেট হয়ে গেছে বিরিয়ানিটা খেতে, একটু ঘুরতে ঘুরতে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবো আজকে। তো চলো ফার্স্ট বাইকটা নিই। মোটামুটি 130 টাকার বিরিয়ানি হিসাবে বিরিয়ানিটা মোটামুটি ভালো, খারাপ না। সাধারণ মানুষ পেট ভরেও খেতে পারবে এক প্লেট বিরিয়ানি নিয়ে, এবং মন শান্তি মতো মাংসও পাবে। এবং মাংসের ভেতরে মশলাগুলো বেশ সুন্দর ঢুকেছে, এই জিনিসটা খুব ভালো লাগলো এই বিরিয়ানির মধ্যে। তো ওটা ভালোই হয়েছে খেতে। ও বন্ধুরা, তোমরা বহুজনা বহু জায়গাকার বিরিয়ানি খাও, আমরাও খাই। তো কমেন্ট করে একটু জানিও যে তোমাদের কোথাকার কোথাকার বিরিয়ানি ভালো লাগে। তো সেখানে গিয়েও আমি ট্রাই করার চেষ্টা করব বিরিয়ানিগুলো, যেহেতু এটা আমার একটা ফুড ব্লগ চ্যানেল এবং এখানে আমার খাওয়া দাওয়ার প্রত্যেকটা ভিডিওই আসবে সব জায়গার। তো দুদিন আশীর্বাদের বিরিয়ানি খেলাম, এরপরে একদিন তোমাদেরকে একটা কোনো ভালো জায়গার বিরিয়ানি খেয়ে দেখাবো অবশ্যই, যেখানে আমাদের পছন্দ যাওয়ার। তো বিরিয়ানিটাকে আমি ভাতের মতো একটুখানি মেখে খাচ্ছি, বেশ এটাও একটা মজা খাওয়া ছোটোবেলাকার মতো। এবং লেগ পিস থেকে একটু মাংস নিলাম। তো চলো খেয়ে দেখি। একদম পারফেক্ট। কম রেটে যদি ভালো বিরিয়ানি খেতে হয় বেথুয়াডাউরিতে, বা যদি কখনো তোমরা বেথুয়াডাউরিতে এসে থাকো, বা যারা বেথুয়াডাউরিতে খেতে ভালোবাসো, আমার এলাকার অধিবাসী যারা আছো তারাও জানিও যে তাদের কেমন কি লাগে। জানি একবার একটা বদনাম হয়তো সৃষ্টি হয়েছিল কোনো কারণবশত, যে এদের মাংসে নাকি পোকা থাকে। তো
সব জায়গায় কাটিয়ে একদিন তো ভালো সময় আসে এবং ভালো জিনিসও হয়। তো অবশ্যই নাও খাও, কম দামে বেশ ভালোই বিরিয়ানি। তো এর সঙ্গে একটু চিকেন চাপ হলে জমে যেত, যেহেতু চিকেন চাপটা আনতে পারিনি। তো চলো এবার আস্তে আস্তে খেয়ে নেবো, আর লেট করবো না, কারণ আমাদের আবার যেতে হবে এখান থেকে, আমাকে এবং আমার বন্ধুকে। এবং একটুখানি লেগ পিসের মাংস, একটুখানি চাপের মাংস আর একটু ডিম দিয়ে বেশ জমে যাবে ব্যাপারটা। একটু খেলে বেশ বড় একটা গাল নেব। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বাইকের উপরে বসে বিরিয়ানি খাচ্ছি ভাই, তবে এর একটা আলাদা মজা আছে। তো বন্ধুরা, এবার আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আর বেশি ইয়ে করবো না। তো সবাই জানিও কেমন কি লাগে না লাগে। আর আমার যদি ফুড ব্লগ চ্যানেলটা তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যদি ভিডিও ভালো লেগে থাকে বা ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি সেটাও বলো, কারণ দেখো ভুল থেকেই তো মানুষ শেখে। তো আমিও শিখবো। তো যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, খেয়ে বলার চেষ্টা করি। আজকেও বললাম, এর আগের দিনে এক জায়গার বিরিয়ানি, আজকে আরেক জায়গার বিরিয়ানি, একই ব্রাঞ্চের। সব কিছুর একটা ওটার থেকে এটার একটুখানি সামান্য সিম্পল আলাদা টেস্ট আছে। সেটা হচ্ছে এর ঘিয়ের পরিমাণটা একটু কম আছে। কিন্তু আগের ব্রাঞ্চ যেটা খেয়েছিলাম ওটা চিড়েকল মোড়ে ছিল, ওটার কিন্তু বেশ টেস্টি ছিল, মানে ঘিয়ের ফ্লেভারটা। এটার মধ্যে অতটা ঘিয়ের টেস্টি ফ্লেভারটা কিন্তু আজকে নেই অতটা। তো এছাড়া বেশ সব ঠিকঠাকই আছে, আলু সেদ্ধ থেকে শুরু করে তো মাংস সেদ্ধ সব কিছুই ঠিক আছে। আলু তো তোমাদের দেখালামই। চলো এবার লেট না করে খাওয়া দাওয়াটা শেষ করি, আমাদের যেতে হবে আবার। ও ক্যামেরা ধরে আছে, ও খাবে। চলো খেয়ে নি তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেটে দে।